বিহারে ভোটে হারার আগেই হেরে বসেছিলেন রাহুল গান্ধী। নির্বাচনের আগে সরব হয়েছিলেন হরিয়ানার ভোট চুরি নিয়ে, যে অভিযোগ প্রমাণ করতে গিয়ে ল্যাজে গোবরে হতে হয়েছে গান্ধী পরিবারের শাহজাদাকে। এবার সেই নাটকের তীব্র নিন্দা করে রাহুল গান্ধীকে খোলা চিঠি বিশিষ্টজনেদের। क्योंकि हिंदुस्तान की जनता इस बात को एक्सेप्ट नहीं करेगी। एक बार हिंदुस्तान की जनता को, हिंदुस्तान के युवाओं को पता लग गया कि वोट चोरी हो रही है, उनकी शक्ति लग जाएगी। রাহুল গান্ধীর কল্পনার দুনিয়া, হরিয়ানায় নাকি ভোট চুরি হয়েছে। She's in booth number 20, the same photo, booth number 27, booth number 24, booth number 106. Meaning it's not being done at the booth level. It's being done above the booth. এই অভিযোগ প্রমাণ করতে গিয়ে ল্যাজে গোবরে গান্ধী পরিবারের রাজপুত্র। 2014 সালের লোকসভা নির্বাচনের পর থেকে লাগাতার হার হয়েছে কংগ্রেসের, আর তার সব দোষ পড়েছে ইভিএম আর নির্বাচন কমিশনের উপর। রাহুল গান্ধীর এই প্রবণতার বিরুদ্ধে এবার সরব বিশিষ্টজনেরা। কংগ্রেস সাংসদকে খোলা চিঠি দিয়েছেন 272 জন। চিঠিতে স্বাক্ষর করেছেন 16 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 123 জন প্রাক্তন আমলা, 133 জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। চিঠিতে কি বলা হয়েছে? ভারতের গণতন্ত্রের উপর আক্রমণ নেমে আসছে। ধারাবাহিকভাবে একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে বিষোদাগার চলছে। উস্কানিমূলক এবং ভিত্তিহীন কথাবার্তা বলা হচ্ছে। কিছু রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্র। এটা নীতিগত দৈন্যদশার পরিচয়। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাহুল গান্ধী এলওপি হয়েছিলেন, লিডার অফ অপোজিশন, কিন্তু উনি বোধহয় ওনার চেয়ার বা পদটার যে গুরুত্ব সেটা উনি জানেন না। লাস্ট বিহারে উনি বললেন যে ভোট চুরি হচ্ছে, ভোটাধিকার যাত্রা। কিন্তু অবাক ব্যাপার, রাহুল গান্ধী আপনার দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, তিনি বললেন যে 65 লাখ যে নাম বাদ গেছে বিহারে, 65 জনকে দিয়েও তো কমপ্লেন করাতে পারলেন না। ভোটে হারলেই কমিশনের দোষ, ভোট চুরি, ইভিএম এ কারচুপি, হরেক অজুহাত তৈরি রাহুলের। কিন্তু ভোটের সময় হলে কেন বিদেশে পালিয়ে যান এই রাজপুত্র? সেই জবাবটা কবে দেবেন? বলি, কুর্সি আগলে থাকলেই কি চলবে? আর কবে দায়িত্ব নেবেন রাহুল গান্ধী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।